সুপ্রিয় উপস্থিতি, সুন্দর ছবি পুরস্কার বিতরণী রয়েছে। আমাদের মনোমুগ্ধকর একটি, আমি বেশি বক্তব্য দেব না। তালি বাজাও জোরে। আজকে এই স্কুল থেকে আমাকে একটা গাছ উপহার দিয়েছে। আমি এই গাছটি নিয়ে বাড়ির আঙ্গিনায় রোপণ করব এবং এই গাছটি আমাকে এক সময় অনেক ফল দিবে আর আমি ফল খেয়ে অনেক সুস্থ জীবনযাপন করব। এক কথায় বলতে গেলে গাছ আমাদেরকে অনেক উপকার করে। নোয়াখালী হচ্ছে একটা উপকূলীয় এলাকা। আমরা যে হারে গাছ কাটি, নোয়াখালীতে প্রতি বছর অনেক জলোচ্ছ্বাস হয়। আমরা যদি যে হারে গাছ কাটি, এই হারে যদি গাছ রোপণ করি তাহলে প্রাকৃতিক দুর্যোগগুলোর মোকাবিলা করতে পারবো। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, গাছ আমাদের ওষুধের কাজও করে দেয়, গাছ আমাদের পরিবেশকে সুন্দর করে এবং আমাদের বাঁচতে সাহায্য করে। আমাদের দেশে যেভাবে গাছ কাটা হয় ওইভাবে রোপণ করা হয় না। তো ধন্যবাদ উপজেলা প্রশাসনকে, তাদের এই সুন্দর উদ্যোগ, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আসলে আমাদেরকে অনেকগুলো গাছে দিছে, তার মধ্যে ফল জাতীয় গাছ এবং উদ্ভিদ জাতীয় গাছ, আবার হচ্ছে আপনার ঔষধি গাছ, এই সকল গাছগুলো দিয়েছেন। তাদের এই কাজকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। বেগমগঞ্জ উপজেলা প্রশাসন আমাদের ইউনো মহোদয়ের উদ্যোগে বেগমগঞ্জের চৌমনি পৌরসভায় পার্কের সামনে গাছ লাগানোর উদ্বোধন করা হয়েছে। আমরা মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ যেমনিভাবে পরিবেশ রক্ষা করে, অক্সিজেনের ক্ষেত্রে সহযোগিতা করে। আমি আশা করব আজকে যেমনিভাবে আমরা এই উদ্বোধন করেছি, আমাদের বেগমগঞ্জ চৌমনিবাসী সকলকে এইভাবে এক একজন 2, 4, 5টা করে গাছ যার যার জায়গাতে লাগাবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের দেশে গাছ কাটার প্রতি যে অসচেতনতা, সেটাকে সামাজিকভাবে আমরা যদি সচেতন করতে পারি তাহলে এই গাছ কাটাটা বন্ধ হবে। কারণ গাছ যদি না থাকে তাহলে এই পরিবেশটা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের ফলে এর গুরুত্ব আরও বেড়ে গেছে এবং আমরা বিশ্বাস করি যে এই ধরনের কার্যক্রম যত বেশি হয়ে থাকবে মানুষ তত বেশি সচেতন হবে এবং যারা এই গাছ কর্তন করে তারা না বুঝেই করে এবং তারা বলতে পারেন যে সাময়িক লাভের জন্য বড় ধরনের ক্ষতি করে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা থেকেও সামাজিক ব্যবস্থাটা নেওয়া অনেক বেশি জরুরি এবং সামাজিক সচেতনতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এখানে গাছ লাগাবো। আমরা এবার বেগমগঞ্জে টার্গেট করেছি 1 লক্ষ গাছ লাগাবো। গাছ আমাদের পরিবেশের জন্য দরকার। আমরা স্কাউটদেরকেও বলেছি, আমরা চারা বিতরণ করেছি। গাছ লাগিয়ে আমরা যে কার্বন নিঃসরণ 3-0-এর যে থিওরি আমাদের চিফ অ্যাডভাইজার স্যারের, আমরা সেটার একটা হলো কার্বন যেন নিঃসরণ কমানো যায়। সেটা আমরা বিশ্বাস করি যে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করে। আমরা চাই এই কার্বন ক্যাপচার করা হোক এবং এই গাছগুলো কার্বন ক্যাপচার করে অক্সিজেন ছাড়ুক, বাতাস নির্মল হোক, মানুষ যেন এই পার্কে এসে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে পারে, সকালে ভালো পরিবেশে হাঁটতে পারে, পাখিরা গাছের ফল খেতে পারে। এই কোস্টাল বেল্টের মানুষ নোয়াখালীতে গাছের খুবই গুরুত্ব আছে। বন্যা, ঝড় এগুলো থেকে আমাদেরকে রক্ষা করে। সুতরাং গাছ আমি বলেছি আমাদের সন্তানদেরকে যে একটা গাছ 100 থেকে 200 লিটার অক্সিজেন ছাড়ে। তো একজন মানুষের প্রতিদিন 550 লিটার অক্সিজেন লাগে। তো আমরা প্রত্যেকে 4টি করে গাছ লাগাবো যেন আমি আমার অক্সিজেনটা এই গাছ থেকে পাই।